ये औकाफ हमारी मुसलमानों की जाती मिल्कियत है, इसमें छेड़छाड़ हम होने बिल्कुल नहीं दे। ये इसके अलावा कौमी भाईचारगी, इसके साथ साथ मुल्क मिलजुल कर रहना चाहते हैं। कुरान और हदीस के मानने वाला कभी शैतानी काम कर नहीं सकता, लोगों के दिल को दुखा नहीं सकता। इसलिए बिरादरान वतन के साथ हम मिलजुल कर रहेंगे। इन मुद्दों पर हम इंशाल्लाह आपसे बात करेंगे। खुशी की बात है, फुरफुरा शरीफ के जो बड़े हुजूर थे, उनका पोता सौवान सिद्दीकी साहब तशरीफ लाए। अपने को दाढ़ी सौवान सिद्दीकी साहब ফুরফুরা শরীফ থেকে আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছি। এরপরে বসিরহাট হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলার বিদগ্ধ আলিম ছিলেন, তারও পৌত্র পোতা হুমায়ুন আমিন সাহেব এসেছেন। তুমি দাও, বসিরহাট থেকে বসো। আমাদের কলম পত্রিকা যিনি সম্পাদক এবং মূল জনাব আহমদ হাসান ইমরান সাহেব এসেছেন, আপনারা তাকেও স্বাগত জানান। তাছাড়া হাইকোর্টের দীর্ঘ যুগের প্র্যাকটিস করেছেন ওয়াকাফ বোর্ড নিয়ে জনাব আব্দুল সামাদ সাহেব, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এসেছেন সৈয়দ শামসুল আরিফিন সাহেব, আর একজন বিজ্ঞ হাইকোর্টের প্রাচীন আইনজীবী। এরপরে হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব পশ্চিমবঙ্গের জন্য আমিরের শরিয়ত মনোনীত করেছেন আমাদের হযরত মাওলানা মনজুর আলম সাহেব। একটু দাঁড়ান, মাওলানা মনজুর আলম সাহেব। এছাড়া আমাদের এখানে আরো ভাইরা আসবেন। আমরা আপনাদের কাছে সময় চাচ্ছি, খুব বেশি নয়, ঘন্টা দেড় দুয়ের মধ্যে শেষ করবো। বসবেন তো? জি, বাস। এবং আশেপাশে কোনো ময়দানে জায়গা নেই, 3-4 লক্ষ মানুষ এসে গেছে, কেউ এটা ফুলিয়ে 10 লাখ করবে। 4-5 লক্ষ মানুষ। ডান দিক খুলে দেখুন, সামনে ডান দিকে। ঠিক আছে, তোমরা কাছাকাছি দাঁড়াও। আপনারা বসে যান বা সাইড সাইডে দাঁড়ান। এখানে গাছপালা ছেঁড়াছিড়ি, এই আপনার ব্যারিকেড করা আছে, এগুলো আপনারা হাত দেবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। وقال النبي صلى الله عليه وسلم يد الله على الجماعة. وقال أيضا من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه أو كما قال صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. प्रथमे बांग्ला उर्दू दोनों मिला के इंशाल्लाह आप हजरात के सामने अपनी बातें रखेंगे। खुशी की बाइस है ये हमारे दरमियान अभी हजरत मौलाना कारी फजल रहमान साहब तशरीफ लाए हैं। आप जरा उनको जी का इस्तकबाल कीजिए। अल्लाह रब्बुल आलमीन का शुक्र है, खुदावंद कुद्दूस वहदहू ला शरीक ला, वो बेनियाज है, वो पाक है, वो किसी का मोहताज नहीं है।
अल्लाह रब्बुल आलमीन सातों आसमान जमीन हजर दरख्त समंदर ये सब अल्लाह के मखलूक है। আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি, যিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নয়, তার কোনো বিকল্প নেই। আমরা খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন। পরবর্তীকালে আলম খাদ্য দিয়েছেন, হায়াত এবং মওত তার হাতে। সেই পরবর্তীকালে আলমের দরবারে যতই প্রশংসা করি সেটা কম। দয়ার নবী, প্রিয় নবী, আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতুল লিল আলামিন। তিনি জীবনে তার মিথ্যা নেই, মানুষের ব্যবহার তার হলো নজির। সেই দয়ার নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন, ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন। তার প্রিয় সাহাবী তাবেঈন, তবে তাবেঈন, তাদের প্রতিও লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা যাও, আগে এগিয়ে যাও, जाओ। आज मगरबी बंगाल के चप्पे चप्पे से हमें मालूम है, कलकत्ता में बसने वाले खिदिरपुर, राजा बाजार, पाक सर्कस, तपसिया, बेलगछिया, जकरे स्ट्रीट, कोलू टोला और तमाम शहर के बड़े बड़े हजरात, उनको बैठने की जगह हम दे नहीं पाए। आपके दिल में तड़प पैदा हुआ कि हमें एक साथ बैठना है, तहे दिल से हम शुक्रगुजार हैं। यहाँ फुरफुरा शरीफ के नुमाइंदे तशरीफ रखे अबू सौवान साहब, इसी तरीके पर बरेली हजरात, वो हमारे भाई हैं, हम तहे दिल से उनका भी शुक्रिया अदा करते हैं। अहले हदीस और मुक़ल्लिद भाई हैं, तबलीगी जमात वाले हैं, इसी तरीके पर खानका है, मुस्लिम तंजीम है, मदारिस, स्कूल, क्लब और मुख्तलिफ तबके के लोग हैं। आपकी आमद इंशाअल्लाह रंग लाएगा, अल्लाह ने चाह रंग लाएगा। আপনাদের উপস্থিতি আল্লাহ ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের মতন এই জমায়েত ভারতবর্ষে, পূর্ব ভারতে কোনো জায়গায় হয়নি, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে। এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকফের বিষয়ে। আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন। ফুরফুরার দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আকরাম খান সাহেব, এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন। দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি আর বাংলা জমিয়ত নয়, সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই। মাওলানা আকরাম খান সাহেবকে দিল্লি পাঠালেন, অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন। পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন। জমিয়ত উলামার বিষয়ে ফুরফুরা দাদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি। এরপরে খান বাহাদুর মোহাম্মদ জামশাদ মরহুম, মাওলানা ফজলুর রহমান দরগাপুরি, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছেন।
हज़रत ताहिर साहब रहमतुल्लाह अलैह, मौला अब्दुल खालिक हुसैनी, मौला अब्दुल हक मगलहाट, मौला यूसुफ रहमतुल्लाह अलैह नादम खां, मौला अहमदुल्लाह हाजी अब्दुल्लाह बर्नपुर, मौला हनीफ साहेब बीरभूम, हुसामुद्दीन साहेब फुरफुरा, अब्दुल वहाब साहेब मगराहाट, ईसा मजाहिरी 24 परगना, शरीफुल इस्लाम अब्दुल हमीद साहेब रफिक साहेब उत्तर 24 परगना, हाजी अब्दुल रहमान कोलकाता, सैफुद्दीन कश्मीरी कोलकाता, मौला अब्दुल कादिर साहेब मेदिनीपुर, हाफिज मोइनुद्दीन फिर আপনার হুগলি, मौलाना मोइनुद्दीन बीरभूम, मौला अब्दुल हाई बांकुड़ा, मौला इमादुद्दीन नदिया, मौला अब्दुल रहमान, मौलाना मुफ्ती अब्दुल वहीद साहेब मेदिनीपुर, জৈনুল আবেদিন সাহেব এবং আর অনেকে দোয়া করুন। আল্লাহ রব্বুল আলামিন তাদের মাগফিরাতে এনায়েত করুন। আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরো আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা। ইতিহাসকে বলে যাবেন না, সূত্র হারিয়ে ফেলবেন, এটা আপনাদের বলছি। ইতিহাস মনে রাখলে ফুরফুরা হুজুররা করেছে, আমরা সম্মান জানি। ঝগড়ার বিষয় জং লেগে গেছে, ওসব কথা আজকে আমরা শুনতে চাই না। এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই, তারপরে আমাদের সালমান সাহেব আরেক জায়গায় আমন্ত্রিত আছেন, এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন। তো পরপর আমরা আলোচনা করতে চাইছি। ওয়াকফ ইসলামী শরীয়তের বিশেষ পরিভাষা, যার শাব্দিক অর্থ হলো আবদ্ধ রাখা, স্থির রাখা, নির্বৃত্ত করা ইত্যাদি। কোনো ব্যক্তি তার মালিকানাধীন কোনো সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর ওয়াস্তে জনগণ কল্যাণ, জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হলো ওয়াকাফ। যিনি ওয়াকাফ করেন তাকে বলে ওয়াকিফ, ওয়াকাফকারী। হাদিস শরীফে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, কোরআন মজিদে আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সাদাকাল্লাহুল আযীম। সূরা আল ইমরানের 92 আয়াত, চতুর্থ পারার শুরু। আয়াতের সার কি? তোমার জীবনের সবথেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি দাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলছেন, খায়বারে আমার একটা সম্পত্তি আছে, আমি সেই সম্পত্তিটি আল্লাহর নামে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটা আল্লাহর নামে ওয়াকফ করে দাও। এটা হাদিসের দ্বারা ওয়াকফ প্রমাণিত। এবং দ্বিতীয় কি, আমরা আপনাদের কাছে পাঠিয়েছি, এই টিন নিয়ে গেছে, সাহায্যের হাত বাড়াবেন। কোথায় গিয়ে দম নেওয়া হবে বলা মুশকিল, ঠিক আছে, এর শেষ কোথায় বলা মুশকিল। যদি কেন্দ্র সরকার জোর করে ওয়াকফ আইন পাশ করে, তখন মাথায় কাফন বেঁধে আমাদের রূপ আমরা ইনশাআল্লাহ দেখাবো। আপনাদের এটা খুব ভালো করে বুঝবেন। আর পরের লড়াই অস্তিত্বের লড়াই, জীবনে বেঁচে থাকার লড়াই। এটা কোনো রাজনৈতিক চর্চা করার লড়াই নয়, এই লড়াই হলো নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, নবীজি বললেন, আমি সেই সম্পত্তি ওয়াকফ করো আর উৎপন্ন ফসলকে সদকা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াকফের বিষয়ে উহুদের যুদ্ধে, কি নাম, আমার তো নাম ভুলে গেছে, হ্যাঁ, মেখরিক
একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছে। মুশরিক বললেন, এটা হাদিস শরীফ আছে, ওগো দয়ার নবী, আমি যদি মারা যাই তা আমার 7টি খেজুরের বাগান আছে, এই 7টি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম, ওয়াকাফ করে গেলাম। এরা প্রমাণ চায়। মূর্খের দল ওয়াকাফ পড়েনি। ওয়াকাফ কাকে বলে তারা জানেন না। এটা আমাদের কর্তব্য। আমরা বলবো না তো বলবে কে? আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো তো বলবে কে? এটা মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষটি মরার পরে 7টি বাগানের মালিক হলেন। ये 7टी बागान रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम मिल्लत के लिए, मुसलमानों के लिए वक्फ कर दिया। ये सबूत है। मदीना तैयबा में सहल और सुहेल दो नाबालिग भाई थे। आका दो जहां को पसंद आया कि यहां मस्जिद बननी चाहिए। सैयदना सिद्दीक अकबर रज़ी अल्लाह अन्हु को लगाया। उन दोनों भाइयों ने कहा कि हम कीमत दे लेंगे। प्यारे हबीब ने फरमाया, नहीं, कीमत देकर लेना पड़ेगा। उस जमाने का 10 दिरहम दे करके ये जमीन खरीदी गई, जो आज मस्जिद नबवी में अल्लाह के लिए वक्फ है। ऐसा नहीं कैसे से चलाया, ये हमारा मजहब का हिस्सा है। এটা ধর্মের অংশ, এটা রাজনৈতিক অংশ নয়। এরপরে আমি আপনাদের বলবো, সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু আনহু সবাই জানেন 98 সালে যখন হজে যায়, তার প্রসিদ্ধ কূপ কি নাম তার? হ্যাঁ, বাইরে হাতে কি নাম? ওনার মিষ্টি পানির কূপ ছিল। 35,000 দিরহাম দিয়ে কিনলেন। আজকে তার দাম 1,60,00,000 টাকা। 1,60,00,000 টাকা দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জায়গা কিনলেন, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে। মক্কা মুকাররমায় 100 তলা বিল্ডিং, ঘড়ি টাওয়ার, ওটা মক্কা শরীফের হারামের ওয়াকফ। কেউ ব্যক্তিগত মালিকানায় পাবে না। তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক, এই সম্পত্তির জন্য জিভ দিয়ে লাল পড়ছে বিজেপি। তাদের লজ্জা হয় না? তাদের শরম হয় না? হ্যাঁ, আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ? হবে না। ঘুঘু দেখেছে বিজেপি, ঘুঘুর ফান দেখেনি। এই বাংলায় ফান দেখবে ইনশাআল্লাহ। তরুণ ফুরফুরায় অনেক সম্পত্তি আছে মসজিদে, থাকতে পারে। আপনি কে যে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন? কেন যাচ্ছেন? এবং এই রহরা রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারাই পরিচালিত স্বশাসিত সংস্থা। তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই, তাদের ট্রাস্ট তারা চালাবে। ওই বেলুর মঠের মন্দির আছে, তারপরে ধরুন ওই ইসকন আছে, ওই উড়িষ্যায় কি ওটা মন্দির, বড় পুরীর জগন্নাথ মন্দির আছে, তাদের মালিকানা। বিজেপির চোখে কি রঙিন চশমা আছে? তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে ফুটে খাবে? এটা হবে না। এবার আপনাদের সামনে ওয়াকাফের বিষয়ে রেজিস্ট্রেশনের অ্যাক্ট 1908 সালে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হচ্ছে 1882 সালে, মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট 1923 সালে, বেঙ্গল ওয়াকাফ অ্যাক্ট 1934 সালে। এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি 40 পাতার সংশোধনী এনেছে বিজেপি।
কি চাচ্ছে? ৯৫ সালের ওয়াকফ আইনকে ধ্বংস করতে চাইছে। স্টেট ওয়াকফ বোর্ড বলে নামে থাকবে, কাজের ক্ষমতা থাকবে না। ট্রাইব্যুনাল তারা গঠন করবে, মাথায় বসে থাকবে জেলা শাসক। হিন্দু ভাইদের, আমি তাদের সঙ্গে ঝগড়া আমাদের নেই, কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন, মোতাওয়াল্লি কে হবেন, এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন? তাদেরকে যোগ্যতা আছে? কোন এক মন্দিরের পুরোহিত কে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঠিক করতে পারবে? পারবে না। জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকে সমাবেশের মাধ্যমে, मैं गुजारिश करना चाहता हूं तमाम अपोजिशन पॉलिटिकल पार्टी को, आप अपनी ताकत से वक्त बिल को विरोध कीजिए, विरोध कीजिए। ये मुसलमानों को धड़कन है। हम किसी जात पर नहीं, अल्लाह पर भरोसा है। और हिंदुस्तान सेकुलर मुल्क है। कॉन्स्टिट्यूशन में हमको आजादी दी गई, हम चलेंगे, जमीन खरीदेंगे और इदारा कायम करेंगे। आप कौन होते हैं साहब, लाट साहब? इसलिए समस्त विरोधी राजनैतिक दलेर प्रति आजकेर समावेश आह्वान करছে সর্বশক্তি দিয়ে এই ওয়াকফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান। আপনারা বলুন সমর্থন আপনারা নেই। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সবকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাবে। এটা তো মামুলি প্রশ্ন নয়। আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য, ঠিক আমাদের সাহায্য করুন। একটা প্রোগ্রাম করতে ১-২ কোটি টাকা খরচ, ৩,০০০ গাড়ি এসেছে, ৪ লক্ষের কাছাকাছি মানুষ। ভাবুন কত খরচ তাদের। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আমরা ঐক্য হয়ে থাকবো, ওয়াকফ সম্পত্তির এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি। আমি অনুরোধ জানাবো, এরপরে ভালো করে বুঝবেন, আমি শেষ করতে চাইছি। সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হলো রেল এবং সামরিক, এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যা কথা বলছে। আমি কালকে বিধানসভায় মিথ্যা কথা। আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি। আমাদের সম্পত্তি কত? সাচার বলেছে 6 লক্ষ কয়েক হাজার একর, 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হলো 9,40,000। কত বললাম? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কার কাছে? বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার জরিপ করতে? ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে, দুটো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারবো। দোয়া করুন
ইনশাল্লাহ আগামী অক্টোবর নভেম্বরে ইনশাল্লাহ ব্রিগেড আমরা সভা করবো। হাত তুলে বলুন। শুধু আপনারা আসবেন, পায়ে ধুলো দেবেন, আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব। কোনো বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোন সংগঠন যারাই কাজ করছেন আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে এই ওয়াকফ অ্যাক্টের 15টি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে, আইনজীবীরা বলবে। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, একজন উঠে যাবেন না, ঠিক না বেটি বলুন। আমাদের আলোচনা শেষ করে যাবেন, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট আপনাদের, পানীয় জল আমরা দিতে পারিনি, সঠিক বসার জায়গা দিতে পারিনি, নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন, এর সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আজর দান করবেন। जमीयत उलमा हिंद विभ्रांत करे ना। हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है, हमारा दिल में जलन है, जलन। इस जलन को निभाने के लिए आपका सहायता, आपका ताल्लुक, आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না? এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সবাইকে দিয়েছি। আপনারা জেলায় জেলায় এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছে, আজকে বিধানসভায় জানলাম এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি, সাবধান হবেন। যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমুক্তি আমরা ধারণ করবো ইনশাল্লাহ। এর অর্থ মারামারি নয়। এক জায়গায় শুধু এরকম 1 লাখ 2 লাখ মানুষ কলকাতায় হাঁটবো, হাঁটতে পারবেন না? পারবেন। ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাবো, এখান থেকে শ্যামবাজার। বুঝতে পারলেন? যাবেন না? মারামারি দরকার নেই। আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না। আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে এসেছি। খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি সেই নিয়ে কিছু বলতে চাই না। ইমাম সাহেবদের বলবো, আপনারা আমাদের ছেলে, আমাদের ভাই। আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি, আমরা হলাম কারিগর। ইমামরা কারিগর নয়, আপত্তি নেই বলতে। ইমাম আমরা সাপ্লাই দিই। মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেব না, কথাই বলে গেলাম আপনাদের সামনে। ইমাম হন আপনারা আমাদের সম্পদ, কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে তারা? বলে এসো বাবা, বলবে ভারত সেবার সঙ্গে যান, হবে না। আপনার ইমামতি করুন, বুঝতে পারলে? আর বেশি লোভ করবেন না, তার ইমামতির টুপিগুলো ময়লা হয়ে যায়। আর একটা কথা কি বললাম, ইমামতিটাকে মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না, সমাজের ক্ষতি হয়ে যাবে, মসজিদের পবিত্রতা নষ্ট হবে। ওরা আমাদের ছেলে, আমাদের ভাই। আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙুল দেখাবেন না, এটা 3 নম্বর কথা বলছি। কি বললাম? বড় বুজুর্গ আলেমদেরকে বিডিও এসডিও ডাকছে, পাপ হয়ে গেছে। ইমামদেরকে ওই কি নাম সবুজ বাড়তে দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। হাই ইমাম, তুমি বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ইমামদেরকে ভালোবাসি, আমার বহু ছাত্র ইমাম, অসংখ্য ছাত্র, তার থেকে আমি ভালো পড়াশোনা আমি করতে জানি, তো আমার আপত্তি নেই। এক হলো মসজিদকে রাজনৈতিকরণ করা। তো ফুরফুরায় যান, যে বলুন রাজনীতি করবো মসজিদে, ফুরফুরা শুধু বাইরে দেবে?
হ্যাঁ আল্লাহ দেবে দেবে না। আপনারা বুঝে চলুন, এটা অনুরোধ। আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙুল দেখাবেন না। এরা হলো মুগো মারালো, ছোট হাতুড়ি এদের কাছে নেই, একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত। আপনারা ভালো থাকুন। আমি এখন আমাদের